নেত্রকোনা সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীর ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। ভিডিওতে দেখা যায় এলজিইডির সদর উপজেলা কার্যালয়ের একটি কক্ষে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন একজন ঠিকাদারের সঙ্গে প্রকাশ্যে ঘুষের টাকা নিয়ে দর কষাকষি করছেন। এক পর্যায়ে ঠিকাদার তাকে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল দেন, যার পরিমাণ আনুমানিক ৫০,০০০ টাকা। তবে টাকার পরিমাণ কম হওয়ায় মোহাম্মদ ইমরান হোসেন রেগে যান এবং কয়েকবার টাকার বান্ডিলটি ঠিকাদারের দিকে ছুড়ে দেন। পরে ঠিকাদার টাকা বাড়িয়ে দিলে তিনি তা নিয়ে নিজের পকেটে রাখেন। পুরো ঘটনাটি ঘটে অফিস কক্ষের ভেতরেই। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন স্থানীয়রা। একে প্রাতিষ্ঠানিক দুর্নীতির নগ্ন চিত্র বলে মন্তব্য করেন অনেকেই। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়ন প্রকল্পের নামে এভাবে ঘুষ লেনদেন চলতে থাকলে সাধারণ মানুষ কখনোই প্রকৃত উন্নয়নের সুফল পাবে না। এ বিষয়ে এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী জানান, ভিডিওটি সম্পর্কে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় প্রশাসনিক দিক থেকেও নানা প্রশ্ন উঠেছে। মোহাম্মদ ইমরান হোসেন দীর্ঘদিন ধরে একই কার্যালয়ে কর্মরত, অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই কর্মস্থলে টানা ৩ বছরের বেশি সময়ে দায়িত্ব পালন না করার নির্দেশনা রয়েছে। এছাড়া গত ডিসেম্বরে তার বদলির আদেশ জারি হলেও তা এখনও কার্যকর হয়নি। স্থানীয়দের মতে, বদলির আদেশ কার্যকর না হওয়া এবং দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালনের সুযোগ থাকায় অনিয়ম ও দুর্নীতির পথ আরও সহজ হয়। দ্রুত প্রশাসনিক সংস্কার ও কঠোর নজরদারির দাবি জানান তারা। এলজিইডির মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে প্রকাশ্যে ঘুষ লেনদেনের এমন দৃশ্য জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সচেতন মহলের মতে, এই ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি রোধ করা কঠিন হয়ে পড়বে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।